একটা সিনেমা কতগুলো ক্যারেক্টার এখানে যুক্ত হয়েছে। তো এতগুলো ক্যারেক্টার যুক্ত হওয়া একটা সিনেমা, এটা কিন্তু আমি বলবো যে চারটিখানি কথা না। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক রিচ হতে পারে শুধু মুক্তিযুদ্ধকে যদি তারা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে। 71 আমাদের এমন একটা প্লট, 71 নিয়ে বহির্বিশ্বের অনেক বড় বড় ডিরেক্টরদের আমি কিছু কথা শুনেছিলাম যে বাংলাদেশের সিনেমার দুর্দশার কোনো কারণ আমি দেখি না, কারণ যে দেশে একটা মুক্তিযুদ্ধ আছে, এত বর্ণিল একটা যুদ্ধ, যেখানে এত রক্তক্ষয়ী একটা যুদ্ধ আছে, তার প্লট নিয়ে কাজ করলে একটা সিনেমা অনেক দূর চলে যেতে পারে, ইন্ডাস্ট্রি অনেক দূর চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের কিছু সিনেমা হয়তো হয়েছে যেটা মুক্তিযুদ্ধ আমার কাছে মনে হয় গতানুগতিক একই রকম হয়ে গেছে। আমার মনে হয় কিছু ভিন্নতার ব্যাপার হয়তো দর্শক খুঁজে পাচ্ছিল না। যতগুলো ছবি হয়েছে সবগুলো হয়তো কাছাকাছি মনে হয়েছে, যার কারণে মনে হচ্ছে ও মুক্তিযুদ্ধের সিনেমা, তাহলে তো গল্প জানি। ব্যাপারটা সেটা অবশ্যই প্রতিটা সিনেমার পিছনে অনেক কষ্ট আছে, কারণ পিরিয়ডিক সিনেমার আবহ তৈরি করাটা একটা কষ্ট, ব্যয় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ, তো সেখানে দর্শক কেন বিমুখের কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় প্রতিটা সিনেমাই ভিতরে তারা একটা মিল খুঁজে পাইছে। সেই মিলের কারণে হয়তো নতুন একটা সিনেমা দেখলে মনে হয় ও আচ্ছা, তাহলে তো যুদ্ধের ছবি, তাহলে আমি জানি। এটি একটা বড় কারণ হতে পারে। তবে আমি বলবো আমার সিনেমা নিয়ে, হ্যাঁ, এই সিনেমা যে একদমই অন্য কোনো সিনেমার, যুদ্ধের সিনেমার সাথে মিলবে না তা না, অনেক দৃশ্য হয়তো সিমিলার মনে হবে, উপস্থাপন ভিন্ন। আরেকটা ব্যাপার হবে, কিছু দৃশ্য আমি নিজেও করেছি বা দেখেছি, কোয়ার্টিস্টটা করেছে, নতুনত্ব আছে। আসলে যুদ্ধে আমাদের 1,00,000+ ফ্রিডম ফাইটার ছিলেন, এর ভিতরে 7 কোটি মানুষ ওই তৎকালীন সময়ের কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে সাফারার সম্পৃক্ত হয়েছিলেন, অনেকেই আছেন। ওই ঘটনাগুলো তুলে ধরলে অনেক ভিন্নতা কিন্তু আনা যায়। সিনেমা, ওই যে বললাম, অনেক বড় বড় ডিরেক্টর কিন্তু বলেছেন এই কথাগুলো, মানে ভিনদেশি যারা, যে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক রিচ হতে পারে শুধু মুক্তিযুদ্ধকে যদি তারা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা নতুনত্ব চেষ্টা করেছি, ডিরেক্টর চেষ্টা করেছি। আমি যথেষ্ট রকমের, যদি আমি উচ্চ আকাঙ্ক্ষা আমি প্রকাশ করি আজকে, সেটা আমার অন্যায় হবে না, সেটা অতিরিক্ত হবে না আমার কাছে মনে হয়। কারণ আসলে আমাদের যে ডিরেক্টর শফিউল আজম ভাই, তিনি অনেক চেষ্টা করেছেন, অনেক সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। ইনভেস্টমেন্টের জায়গাও যদি বলি, সেটাও আমি বলবো। আপনি হয়তো সিনেমাটির ট্রেলার দেখে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, সিনেমা দেখে বুঝবেন যে একটা সিনেমা কতগুলো ক্যারেক্টার এখানে যুক্ত হয়েছে। তো এতগুলো ক্যারেক্টার যুক্ত হওয়া একটা সিনেমা, এটা কিন্তু আমি বলবো যে চারটিখানি কথা না। এটা ডিরেক্টরের ড্রিমকে বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন মনে হয়েছে, তিনি তাই করেছেন, তিনি ছাড় দেননি। আমি অনেক বেশি এক্সাইটেড, এবং আমি বলবো সিনেমাটি যদি দর্শক দেখেন, যেই দেখবেন ভালো লাগবে, হতাশ হবেন না। আসলে আমাদের, হ্যাঁ, 80 শুভ দিন চিন্তা করে করে আমরা বাড়িয়েছি দেনা, হ্যাঁ, এরকম একটা ব্যাপার কিন্তু আছে না, সুদিত হইবে ঋণ, ব্যাপারটা শুভ দিন আসছে, এই চিন্তা করে করে আমরা যতই পিছাবো, ততই কিন্তু সিনেমাটি আমার মনে হয় তার মেরিট নষ্ট হচ্ছে। সিনেমাটি আর এমনিতেই একটা লং টাইমে সিনেমা হয়ে গেছে, এর মধ্যে আরও পিছালে আমার মনে হয় সিনেমার মেরিটটা নষ্ট হবে। সেই জায়গা থেকে সিনেমাটি যেহেতু এখন মুক্তি দেওয়ার মতো পর্যায়ে আছেন, তাই রিলিজ দেওয়া। আর ভালো মন্দ আমার কাছে মনে হয় কি, যে এই সিনেমা দিয়েও এমন হতে পারে যে ইন্ডাস্ট্রিতে ভালো একটা সুবাতাস বইতে পারে। কনফিডেন্স তো বললাম তো, আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই। আমার কাছে মনে হয় যে আমাদের এই সিনেমা দিয়ে হয়তো একটা সিনেমা হলে আবার সুবাতাস বইছে, সিনেমা ইন্ডাস্ট্রিতে সুবাতাস বয়ে আসছে, হতে পারে। তো আমরা এটাকে আসলে ওইভাবে দেখছি না যে সিনেমাটি এখন রিলিজ না দিয়ে পরে দিলে কী হতো, আগে দিলে কী হতো, ওইভাবে আমরা দেখছি না। আমার কাছে মনে হচ্ছে ছবিটি এখন দর্শকদের দেখানোর মতো একটা পর্যায়ে চলে আসছে, যেহেতু দেখানো উচিত, বাকিটা দর্শক বিচার করবে।